আমরা আজকে যে ল্যাপটপটি রিভিউ করছি এটা বেশ ইন্টারেস্টিং একটা ল্যাপটপ এবং এটা হচ্ছে এসারের অ্যাসপায়ার ফান সিরিজের একটা ল্যাপটপ যেটার এক্সাক্ট মডেল হচ্ছে S40-53। নাও অ্যাসপায়ার ফান সিরিজ বলে হয়তো অনেকেই নাম শুনেননি এবং এটার যে এক্সাক্ট মডেল আছে সেটা লিখেও যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে খুব বেশি ইনফরমেশন পাবেন না। কয়েকটা চাইনিজ ওয়েবসাইট আসবে যেখানে সব চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, এর বাইরে তেমন কোনো ইনফরমেশন পাবেন না। ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। এটার রিজন হচ্ছে এই ল্যাপটপটা মূলত ডেডিকেটেডলি চাইনিজ মার্কেটের জন্য তৈরি করা হয়েছে এবং শুধু চাইনিজ মার্কেটেই সেল হয়ে থাকে। তবে এটার একটা গ্লোবাল কাউন্টার পার্ট আছে এবং সেটা হচ্ছে অ্যাসপায়ার 5, কারণ অ্যাসপায়ার 5-এর সাথে এটা সিমিলারিটিস প্রচুর আছে, যদিও এক্স্যাক্টলি অ্যাসপায়ার 5 না, কিছু মডিফিকেশন আছে, হালকা একটু মডিফাই করে নামটা চেঞ্জ করে তারা হচ্ছে ডেডিকেটেডলি চাইনিজ মার্কেটের জন্য লঞ্চ করেছে। সো এই ল্যাপটপটা বাংলাদেশে ইম্পোর্ট করছে পিসি হাউস এবং পিসি হাউস এতে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। সো নির্দ্বিধায় আপনারা কিনতে পারেন। আর অনেকে ভয় পেতে পারেন যে চাইনিজ ল্যাপটপ মানে এটার ভেতরে জিনিসপত্র চাইনিজ, লেখাও হয়তো বা চাইনিজ আসবে, ব্যাপারটা একদমই সেরকম না। জাস্ট লাইক এ গ্লোবাল ল্যাপটপ, এটার ভেতরে যে জিনিসপত্র ইউজ করা হচ্ছে সবই গ্লোবাল ল্যাপটপে যা ইউজ করা হয় তাই, কারণ এসার তো তাইওয়ানিজ কোম্পানি, সো সেম টু সেম। এখন এই ল্যাপটপটির দাম পিসি হাউস নির্ধারণ করেছে 73,000 টাকা, বাট 11/11 অফারে একটা বড় ডিল আপনারা পাচ্ছেন, সেটা হচ্ছে ল্যাপটপটা মাত্র 65,000 টাকায় দেওয়া হচ্ছে। সো যদি 11/11 ডিলটা আপনারা গ্র্যাব করতে পারেন তাহলে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিলস হবে, আমি আগে স্পয়লার দিয়ে দিলাম। আর 73,000 টাকা প্রাইসটা কেমন হবে এটা নিয়ে আমরা ভিডিওর মাঝখানে কোনো একটা জায়গায় কথা বলছি। বাই দ্য ওয়ে, এই ল্যাপটপের লিঙ্ক এবং পিসি হাউসের যে অ্যাড্রেস আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেই নিতে পারেন। ওকে, সো এবার আমরা রিভিউতে চলে যাই। প্রথমত দেখতে পাচ্ছেন এটা সিলভার কালারের একটা ল্যাপটপ, এটার ওজন হচ্ছে রাফলি 1.5 কেজির মতো, 1.45 কেজি। আর এই ল্যাপটপের থিকনেস হচ্ছে 17.95 মিলিমিটার এবং এটা হচ্ছে 14 ইঞ্চের একটা ল্যাপটপ। সো এই হচ্ছে মোটামুটি ল্যাপটপের ফিজিক্যাল ওভারভিউ। আমরা যদি এটার স্পেসিফিকেশনের দিকে তাকাই তাহলে এটাতে ইন্টেল কোর i5 11th জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে। এটাতে 16 জিবি DDR4 র্যাম আছে, উইচ ইজ আ লট, কারণ এই প্রাইস রেঞ্জে ইউজুয়ালি 8 জিবির উপরে আমরা দেখি না, 16 জিবি মানে অনেক কিছু। এবং এটাতে ইনবিল্ট গ্রাফিক্স আছে, তার মানে ডিসক্রিট কোনো গ্রাফিক্স এটাতে নাই। ইন্টেলের যে আইরিশ এক্সি গ্রাফিক্স আছে সেটাই দেওয়া হয়েছে। পাশাপাশি এটাতে 512 জিবি NVMe SSD আছে, কোনো HDD কিন্তু নেই এবং আমি রিকমেন্ডও করি না HDD-ওয়ালা ল্যাপটপ কেনার জন্য। ওকে, এই ল্যাপটপটা আমি গত কয়েকদিন ধরে ইউজ করছি, আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই আলোচনায় চলে আসি। প্রথমত এটা যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে 14 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের, মানে 1920x1080 রেজুলেশনের একটা IPS প্যানেল এবং এই ডিসপ্লেটা মোটামুটি ওকে, এটার ভিউইং অ্যাঙ্গেল ওয়াজ গুড, ব্রাইটনেসও এনাফ ছিল। কালারের বেলায় আমি বলবো না অ্যাকুরেট, এটা অ্যাকুরেসির কাছাকাছিও না, তবে কালারগুলো দেখতে ভালো লাগে। কেউ যদি ক্রিয়েটিভ কাজ এটাতে করতে চান তাহলে একদমই লাইক অ্যামেচার টাইপের যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন, খুব সুপার প্রফেশনাল কাজ এটাতে করার রিকমেন্ডেশন থাকবে না যদি কালার অ্যাকুরেসির কথা বলেন। পাশাপাশি ডিসপ্লের পাশের যে বেজেলগুলো আছে দুই পাশে মোটামুটি ন্যারো চালিয়ে নেওয়া যায়, তবে উপরে নিচে বেশ বড় রকমের স্পেস আছে, যার ফলে কিছুটা ওল্ড ল্যাপটপের মতো মনে হয়। এটা আরেকটু ন্যারো করা গেলে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগতো। উপরের দিকে একটা ওয়েবক্যাম আছে 720 প্রিন্টের, ওয়েবক্যামের কোয়ালিটিটা অ্যাভারেজ, মানে এই প্রাইস রেঞ্জে যেরকম হওয়া উচিত সেরকমই। সো ডিসপ্লে নিয়ে আমি মেজর কোনো কমপ্লেন করছি না, তবে এটা যে পোর্ট সিলেকশন আছে সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন ডান পাশে যদি আমরা তাকাই তাহলে ডান পাশে খুব একটা বেশি পোর্ট নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি USB একটা A আছে, ফুল সাইজ USB, যেটা USB 2, এবং এখানে একটা কম্বো অডিও জ্যাক আছে আর কিছু LED ইন্ডিকেটর আছে, এবং বাম পাশে আছে একটা RJ45 ল্যান পোর্ট, উইচ ইজ রিলি গুড। চার্জিং পোর্ট তো থাকছেই, পাশাপাশি এইখানে একটা ফুল সাইজের HDMI পোর্ট আছে, দুইটা আরও USB টাইপ A আছে যেগুলো USB 3.2, এবং একটা USB টাইপ C পোর্ট আছে। শুধু মিসিং আছে এটাতে কার্ড রিডারটা দিয়ে দিলে আর একটু বেশি জমতো। স্টিল এটাতে যে পোর্টস অফার করা হচ্ছে আমার মনে হয় না যে আর কারো এক্সট্রা কোনো পোর্টের দরকার পড়বে, মানে সব ধরনের পোর্টই অলমোস্ট চলে আছে। এবং আজকালকার ল্যাপটপে আসলে খুব একটা বেশি ল্যান্ড পোর্ট, HDMI পোর্ট এগুলো দেখা যায় না, সেই জায়গাতে এই ল্যাপটপটা আসলেই ভালো করছে। অ্যান্ড দেন এইটার যে ভেন্টিলেশন সিস্টেমটা আছে সেটা মূলত সামনের দিকে এয়ার ভেন্টের ব্যবস্থা করা হয়েছে, উপরের দিকে ভেন্ট হয়। এবার চলে আসি এই ল্যাপটপের পারফরমেন্সে। প্রথমত এটাতে যে 512 জিবি NVMe SSD ইউজ করা হয়েছে সেটার কোয়ালিটিটা একটু টেস্ট করতে গিয়েছিলাম। এটাতে কিংস্টনের SSD ইউজ করা হয়েছে একটা, যেটা আমাদের দেশে খুব একটা জনপ্রিয় ব্র্যান্ড না কিংস্টন। তবে আমি এটার সাথে কম্পেয়ার করেছিলাম আমার পিসিতে ইউজ করা স্যামসাংয়ের যে ইভো 970 ইভো প্লাস আছে সেটা, পাশাপাশি HPর আরেকটা SSD আছে, দুইটা NVMe SSD। সাইড বাই সাইড কম্পেয়ার করে আমি দেখলাম এটাতে যে সিকোয়েন্সিয়াল রিড রেট স্পিডটা আছে সেটা বেশ লো বাকি দুইটার তুলনায়। তবে সারপ্রাইজিংলি এটাতে যে 4K র্যান্ডম রিড রেট স্পিড আসে সেটা কিন্তু বাকি দুইটা থেকে বেটার, এই এসারের এই ল্যাপটপের যে কিংস্টন SSDটা আছে সেটা। এখন হোয়াট ডাজ ইট মিন? এই 4K র্যান্ডম রিড রেট স্পিড যেটা, আমি জাস্ট জেনারেল পারপাসে আপনাদেরকে বুঝিয়ে দিই।
জেনারেল পিপল যখন একটা ল্যাপটপ ইউজ করে তখন 20 to 30% কাজের মধ্যে এই যে 4K র্যান্ডম রিড রেট স্পিড আছে এটার সুফলটা পাবে, বাকি 70 to 80% কাজে মূলত সিকোয়েন্সিয়াল রিড রেট স্পিডটাই বেশি দরকার। সেই জায়গাতে বিবেচনা করলে এটার এসএসডিটা কিন্তু সুপার ফাস্ট অবশ্যই না, যদিও এনভিএমই এসএসডি আর একটু ফাস্ট হওয়া দরকার ছিল। তবে এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে এটা হচ্ছে ইন্টেলের Core i5 11th জেনারেশনের একটা প্রসেসর 1135G7, যেটার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। সো এই প্রসেসরের পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো কমপ্লেন আমার নেই, কারণ এই প্রসেসরটা 4 কোরের একটা প্রসেসর যেটা ডে টু ডে টাস্কে ভালো রেসপন্স দেবে আপনাকে। পাশাপাশি এটা যে 16GB র্যাম আছে সেটাও কিন্তু আপনাকে মাল্টিটাস্কিংয়ে একটা ভালো সুবিধা দেবে। সো আমরা কিছু বেঞ্চমার্ক করেছি, বেঞ্চমার্কের স্কোর আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা নিজেরাই একটু দেখে নিন। সো এই ল্যাপটপটা কী কী কাজে ব্যবহার করা যাবে সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি। প্রথম কথা, এটা দিয়ে আপনারা হচ্ছে স্লাইড ভিডিও এডিটিং করতে পারেন। যেমন আমি এটাতে একটা 4K প্রজেক্ট ইম্পোর্ট করেছিলাম আমার ক্যামেরায় রেকর্ড করা, এবং সেটা শুধুমাত্র ফেস ক্যাম কাটাকাটি করতে আমার কোনো সমস্যা হয় নাই, মেজর কোনো ফ্রেম ড্রপ ফ্রেম স্কিপিং আমি খেয়াল করিনি। বাট যদি একটু হেভি কালার গ্রেড করি বা একটু বেশি বিরল বসানোর চেষ্টা করি তখন একটুখানি ল্যাগ করছিল, ফ্রেম ড্রপ করছিল। এটা হচ্ছে 4K, বাট 1080 দিয়ে যদি আপনারা করেন তাহলে 1080 কিন্তু মোটামুটি স্মুথলি আপনারা এডিট করতে পারবেন প্রিমিয়ার প্রোতে, আমি প্রিমিয়ার প্রোর কথা বলছি। আর যদি কেউ ক্যামতাশিয়া কিংবা ফিল্মোরা এই টাইপের সফটওয়্যার ইউজ করেন তাহলে তাদের জন্য খুব একটা সমস্যা হবে না। আর এটাতে যেহেতু ইন্টেলের আইরিশ এক্সই গ্রাফিক্স ইউজ করা হয়েছে, মানে ইনবিল্ট গ্রাফিক্স, এটা দিয়ে গেমিংয়ের কথা চিন্তা না করাই বেটার। তারপরেও খুব বেসিক যে গেমগুলো আছে সেগুলো হয়তো আপনারা মানে মোটামুটি স্পিডে রান করাতে পারবেন, বাট দিস ইজ নট এ গেমিং ল্যাপটপ, সো গেমিংটা রিকমেন্ডেড থাকবে না। আর যারা ক্রিয়েটিভ কাজ করেন লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর ইউজ করেন কিংবা ফটো রিটাচিংয়ের জন্য লাইটরুম ইউজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা ভালো পারফরমেন্স দেবে। তবে আপনি খুব হেভি লোডেড কাজ কিন্তু এটা করতে পারবেন না, কারণ খুব পাওয়ারফুল পিসিকেও আপনি ইলাস্ট্রেটর দিয়ে বা ফটোশপ দিয়ে লোড দিতে পারবেন। সেই বিবেচনায় ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো আপনারা ইজিলি এই ল্যাপটপ দিয়ে চালিয়ে নিতে পারবেন। আর এই ল্যাপটপের যে কিবোর্ডটা আছে এটা আরেকটু বেটার হতে পারতো ইন ফিউ ওয়েজ। প্রথমত এটাতে যে ক্যাপস লক বাটনটা আছে এটাতে কোনো লাইট নাই, আশেপাশে কোনো এলইডি ইন্ডিকেটরও নাই যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে এখন ক্যাপস লক অন আছে কিংবা অফ আছে। সো এই ফিচারটা আমি অনেক মিস করছি, কারণ অলমোস্ট সব কিবোর্ড আমি যেটা ইউজ করেছি সেটাতে একটা এখানে এলইডি লাইট আছে। আরেকটা সমস্যা হচ্ছে এই কিবোর্ডটা ব্যাকলিট না, যদিও আমি স্পেকশিটে দেখলাম যে লেখা ব্যাকলিট, বাট এটার লাইট অন করার কোনো অপশন আমি পেলাম না। কোনো বাটনের মধ্যেও এটার যে এলইডি ব্যাকলাইটটা আছে সেটার কোনো আইকনও নাই, তার মানে এটা অ্যাকচুয়ালি ব্যাকলিট না। সো এই কিবোর্ডটা ব্যাকলিট দেওয়া দরকার ছিল, এই প্রাইস রেঞ্জে আসলে ব্যাকলিট না হওয়াটা খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার। তবে বাটনের কোয়ালিটি আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে, যদিও একটু টাইট মনে হয়েছে আমার চয়েসের তুলনায়। বাকি এই কিবোর্ডের সাইজ, বাটনের যে স্পেসিং আছে সেগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, টাইপ করতেও বেশ কমফোর্টেবলই লাগে। আর নিচের যে টাচপ্যাডটা আছে এটা একটু ছোট হয়ে গিয়েছে, আর একটু বড় হলে ভালো হতো, তবে এটা বেশ রেসপন্সিভ, মাইক্রোসফটের প্রিসিশন টেকনোলজি দেওয়া হয়েছে, মোটামুটি স্মুথ লেগেছে। তবে সাইজটা যদি একটু ডানে বামে বড় করা হতো তাহলে আরেকটু বেশি স্পেস পাওয়া যেত এবং কাজেও আরেকটু বেশি কমফোর্ট আসতো। এই ল্যাপটপের স্পিকারটা বেশ লাউড ছিল, কিন্তু একদম ফুল ভলিউম দিলে স্লাইট ডিস্টরশন আমি খেয়াল করেছি। এর বাইরে স্পিকার নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড, যদি 80 to 90% ভলিউমে শুনেন তাহলে ভালো সাউন্ড পাবেন। ব্যাটারি সেকশনে এটাতে 48 ওয়াট আওয়ারের 3 সেল ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা 5 to 6 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন লাইট টু মডারেট ইউজে। আরও হেভি ইউজ করলে আর একটু কম ব্যাটারি ব্যাকআপ আসবে। এছাড়া এটাতে উইন্ডোজের জেনুইন ভার্সন ইনস্টল দেওয়া নাই, আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট উইন্ডোজ লেখা আছে, সো উইন্ডোজটা আপনার নিজ দায়িত্বে অ্যাক্টিভেট করে নিতে হবে। এখন এটার যে দাম আছে 73,000 টাকা ইউজুয়াল প্রাইস, এবং যে অফার প্রাইসটা আছে 65,000, কোনটা কেমন? ওয়েল, অফার প্রাইসটা মানে নির্দ্বিধায় চোখ বন্ধ করে ইটস এ গ্রেট ডিল, আপনারা নিয়ে নিতে পারেন। 11 জেনারেশন Core i5 12GB র্যাম 512GB NVMe SSD, পোর্টস কোনোটাই মিসিং নাই, 14 ইঞ্চির ল্যাপটপ, একদম 65,000 টাকায় দুর্দান্ত ডিল। আপনারা চাইলেই নিতে পারেন, সময় কিন্তু খুবই কম। বাট 73,000 কথা যদি চিন্তা করি তাহলে এটা চাইতে বেটার ল্যাপটপ 73,000 আপনারা পাবেন। ইভেন 70,000-এও এটা চাইতে বেটার ল্যাপটপ আছে। ফর এক্সাম্পল ডেলের ইন্সপায়ারন সিরিজের একটা ল্যাপটপ আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব মডেলটা, এক্সাক্ট মডেলটা। সেটা যদি আপনারা কিনেন তাহলে সেটাতে একটা ডিসক্রিট গ্রাফিক্স কার্ড পাবেন, এক্সট্রা গ্রাফিক্স কার্ড। পাশাপাশি Acer যদি Aspire 5-এর কথা বলেন সেটাতে কিন্তু থান্ডারবোল্ট পোর্ট আছে, এখানে শুধু সি দেওয়া হয়েছে রেগুলার, বাট ওটাতে থান্ডারবোল্ট পোর্ট আছে Aspire 5-এ। সো সেই বিবেচনা করলে মার্কেটে খুব বেশি অপশন না, লাইক যে খুব আহামরি অপশন পাবেন তা না। এই দুইটা, আরেকটা অপশন আমি এই মুহূর্তে মাথায় আসছে, সেটা হচ্ছে Lenovoর IdeaPad সিরিজের একটা ল্যাপটপ আছে, যেটাও এটার দিক থেকে স্পেসিফিকেশনের তুলনায় স্লাইটলি বেটার, যদি আপনারা 70 বা 73,000-এর কথা কনসিডার করেন। তবে এটা যে একেবারে ফেলে দেওয়ার মতো ল্যাপটপ তা কিন্তু একদমই না। 73,000 বা রাফলি 70,000-এ এটা একটা গুড ডিল হতে পারে, নট গ্রেট ডিল, গুড ডিল। তবে আবারও বলছি, অফার থাকতে থাকতে আপনারা এই ল্যাপটপটা গ্র্যাব করে নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।